দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে, ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা জীবনে করি সকলে, আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ইমাম আলেমের টাকা, গরু মার্কা টাকা, সুদখোর ঘুষখোরের টাকা, কুত্তা মার্কা টাকা। কুত্তা বাচ্চা দেয় 8টা, গরুয়ে বাচ্চা দেয় 1টা। কুত্তা কেউ জবাই করে খায় না, কোটি কোটি গরু জবাই হয়। এরপরে বলো কুত্তা বেশি না গরু বেশি? কি ব্যাপার? আলেম ইমামের টাকা, গরু মার্কা টাকা, অল্প টাকায় বরকত দিয়া দেন কে? আর কোটিপতির কোটি কোটি টাকা, শান্তি নাই, স্ত্রীর মাথা গরম, ছাদে মাল নাই, বাম্পার লোড, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। ঘুমাইতে গেলে ডাক্তার ফোন দিয়া কয় ঘুমাইলে মরবি, আস্তামা লিপ লিপ আস্তামা। এরপরে মসজিদে যায় না, আল্লাহ কয় না না না, আল্লাহর বান্দা তুই মসজিদে যাইবি, জান্নাতের চাবি হাতে পাইবি। মসজিদ যাইবি না, জান্নাতের চাবিও পাইবি না। ডায়াবেটিস থেকে আমি আল্লাহ তোরে বাঁচাবো না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা, মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। মুসলমান আওয়াজ দিয়েছে, লেডি ফেরাউন বাংলার জমিন থেকে পালিয়ে গিয়েছে। মুসলমান সামনের দিনে আওয়াজ দেবে, আর কোন স্বৈরাচারের বাচ্চা বাংলার জমিনে দাঁড়াতে সাহস পাবে না। মুসলমানেরা দুহাত প্রসারিত করেছে, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, দেশ স্বাধীন হয়ে গেছে। মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সামনে এগিয়ে যাবে, বাংলার জমিনে আল্লাহর রাজপথ কায়েম হয়ে যাবে, ঠিক না বেঠি? সবাই কোরআনের রাজপথ কায়েম করতে চায়, রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান মুসলমান। মাশাআল্লাহ, এখানে শত্রু কেউ নেই, এখানে বাসদোয়ান্য বন্ধু আছে, আছে না নাই? আল্লাহ আমাদের সবাই হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এ মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হান কারা কারা খুশি হন নাই? টেরিভার নাই। কারা কারা খুশি হয়েছেন দুই হাত তুলে দেখা। দুই হাত তোলেন, আল্লাহ হাত দিলে তোলেন, ম্যাডাম দিলে তুলিয়েন, তোলেন হাতগুলো ফুটাইয়া দেন, বলেন মারহাবা। এই আওয়াজ গাপ তুলি যায়নি, জোরে বলেন মারহাবা। এই মিয়া জোরে বলেন মারহাবা। হাত লড়াইয়া দেন, বাগের গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই, জোরে বলে আল্লাহু আকবার, চিল্লে বলেন আল্লাহু আকবার। এটা স্বাধীন বাংলাদেশ, এখানে আর কোনো স্বৈরাচার আসেনি। তবে ওদের দোসররা ঘুপটি মেরে বসে আছে, সুযোগ পাইলেই করে কোনা মারবে, ঠিক কিনা? এজন্য সজাগ দৃষ্টি তাকিয়ে থাকবেন। রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, রক্ত দিতেই থাকবো। কোন বাতিলকে বাংলার জমিনে এক বিন্দু সবল হতে দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা, কোরআনের জন্য আমরা মরতে রাজি, এ দেশের জন্য জীবন দিতে রাজি, আছেন না নাই? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে বিলীন করে দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ, এরা জিন্দা।
এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বাংলাদেশে যারা ইসলামের আন্দোলন করত তাদের কোনো অপরাধ ছিল না, বিনা কারণে তাদেরকে সুইপুশ করে মেডিকেলে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি 50 বছর কোরআনের খেদমত করেছেন, কোনো অপরাধ ছিল না, একটি অপরাধ, তিনি কোরআনের রাজনীতি করতেন, ঠিক কিনা? ওনাকে বলা হতো আপনি কোন জেলার এমপি হবেন বলেন, মন্ত্রী হবেন, উনি সব কিছু দুপায়ে দলিয়েছেন, তাদের কথা রাজি হন নাই, শাহাদাতের মৃত্যুবরণ করেছেন, আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। কারা তাকে মেরেছে? ওই ভারতের উত্তরসূরিরা, কথা বলে না। ভারত থেকে ডক্টর জাকির নায়েককে বিদায় করা হলো, বাংলার জমিনে আলেমদের, বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা লাগা হলো। এক পর্যায়ে গ্রামের মানুষেরা বুঝতেছিল মনে হয় আসলে হুজুরের জঙ্গি। আমি কসম করে বলে গেলাম বাংলাদেশে একটাও জঙ্গি নাই। এই জঙ্গি জুজুর ভয় দেখিয়েছে ভারতের রয়েরা। এই জঙ্গি জুজুর নাটক করে শেখ হাসিনাকে 16 বছরের ক্ষমতায় রেখেছিল। কথা বলেন না কেন? জঙ্গি তৈরি করেছে ভারতেরা, যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, যাদের দিলের মধ্যে মরণের ভয় রয়েছে, জান্নাত দেওয়ার তামান্না রয়েছে, এরা কোনো মানুষকে হত্যা করতে পারে না, এরা জঙ্গি হতে পারে না। ভারতের রয়ে যারা, শেখ হাসিনার দালাল যারা, এরাই ছিল সবচেয়ে বড় বড় জঙ্গি। কথা বলেন ঠিক না ব্যাঠি? বেজার হইতেছে? তুমি বেজার হলে আমার কোনো যায় আসে না। হক কথা আমাকে বলতেই হবে। যা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের আওয়াজ দিলে বাতিল আজ না হোক কাল বাংলার জমিন থেকে পালিয়ে যাবে। হাসিনা পালিয়েছে, কিন্তু তার নাতিপুতিরা এখনো আছে। কথা বলেন না কেন? আছে না নাই? বেশি কথা বললে বলতো হাত ভেঙে দেবো। কি ওই কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, অপশন দিছিল 3টা আমগো। 1 নম্বর অপশন, বেশি কথা বললে হাত ভেঙে দেবো। 2 নম্বর অপশন, বাংলাদেশে থাকলে স্বাধীনতা নিয়ে কথা বলবেন না। 3 নম্বর অপশন, বেশি কথা বললে পাকিস্তানে পাঠিয়ে দেব। সে আল্লাহর বান্দারে গ্রেফতার করা হয়েছে। আল্লাহু আকবার। আমি তার বিরুদ্ধে কথা বলেছিলাম, আমাকে ফোন করে ডাইরেক্ট হেড আমারে ক্রস ফায়ার করবে। ঠাকুরগাঁয় মাহফিল যাইতেছি, ডাইরেক্ট ফোন করে হুমকি, আমার হাত ভাঙবে, পা ভাঙবে, না হয় গুলি করে আমারে ক্রস ফায়ার করবে, একবারে ক্রস ফায়ার করে আমাকে শেষ করে দিবে। আমি সেদিন বলেছিলাম, এসপি সাহেব অত ইসুমাং তাসা, ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতা একদিন সবার থাকে না, ক্ষমতার পালা একদিন বদল হবে, সেদিন আপনাদের খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? রাতের আধারে নিরপরাধ মানুষদেরকে এরা জঙ্গি বানিয়েছে। আল্লাহর বান্দা ঘুমায় আছে, জানেই না, হঠাৎ করে তার নামে বগুড়া শহরে মামলা। কি কয়নি? জঙ্গি। এমন বাটপার নাই? এমন হাজার পুলিশ অফিসার কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমরা সরকার ইউনূস স্যারকে বলবো, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এদের বিচার বাংলাদেশে করতে হবে। যারা আমার মায়ের বুক খালি করেছে, যারা আমার বোনের বুক খালি করেছে, এদের বিচার বাংলার জমিনে জাতি দেখতে চায়, ঠিক না ব্যাঠি? আদালতে, আল্লাহর আদালতে বিচার হবে, ওটা পরে। দুনিয়া তো আমরা এদের বিচার দেখতে চাই, ঠিক কিনা? এই এসপি তানভীরের মতো যত এসপি, হাবিলদার থেকে শুরু করে ওসিডিসি এসপি বলেন, সবগুলোর বিচার করতে হবে। বিচার যদি না করেন, ওই সচিবালয়ের মতো বারবার আগুন লাগতেই থাকে। কথা কয় না কেন? আল্লাহ আমাদের বাংলাদেশটাকে হেফাজত করেন। এই মিয়া জোরে বলেন আমিন। ভয় পাচ্ছেন আপনারা? কারে ভয় করবেন? কারে? দুনিয়ার মানুষ রে, ওরে খোলা
দুনিয়াওয়ালারা কিছুই করতে পারে না, মারতে পারে, কিন্তু আল্লাহর যদি ভয় না করেন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আরো আস্তে করে বলেন। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকেও আমি আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, আর বেশি বেশি নেক আমল করে, আমলে সলে করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমার বাংলাদেশে যারা মুসলমান দাবি করেছিল, নামাজ আদায় করেছিল, কোরআনের কথা বলে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের তাফসীর করেছে, তাদেরকে দীর্ঘদিন রাজাকার বানিয়ে জেলখানায় রাখা হয়েছিল। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহর কসম, তারা রাজাকার ছিল না, তারা ছিল বাংলাদেশের মানুষের চোখের মণি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, তুমি যে ছিলে সবার চোখের মণি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক কিনা? দেহে মাঝে যতদিন ছিল তো গো প্রাণ, গিয়েছিলে তুমি খোদারি কালাম। দেহে মাঝে যতদিন ছিল তো গো প্রাণ, বলেছিলে তুমি খোদারি কালাম। তুমি যে ছিলে সবার চোখের মণি। আল্লামা সাঈদী তুমি মরনি, বলো আল্লামা সাঈদী শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা জীবনে করি সকলে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী শহীদ হয়েছো তুমি। এই কোরআনের পাখির নামে গান গাইতে মনে চায় না? গান আল্লাহ হয়তো তাদের সাথেও জান্নাতে দান করতে পারে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী বলেন আল্লাহু আকবার। শহীদ হতে রাজি আছেন তো? শাহাদাতের মৃত্যু, এ দুনিয়াতে মরণ, পরকালে আল্লাহর জান্নাত। পিপিরা কাটলে যেমন কষ্ট, শাহাদাতের মৃত্যুতে তেমন কষ্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমি শাহাদাতের মৃত্যুবরণ করতে চাই। তিনি শাহাদাতের মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। দুইটা ছেলে আল্লাহ তাকে দিয়েছেন, দুইটা ছেলের নাম কত সুন্দর, ঠিক না? ছোট ছেলের নাম কি? কোকো। তার জন্ম আরাফার ময়দানে। আল্লাহু আকবার বলেন। এজন্য নাম রাখছেন আরাফাত রহমান কোকো। আর একটা ছেলের নাম
তারেক রহমান, কি সুন্দর চেহারা, কপালে সেজদার চিহ্ন আছে। আল্লাহু আকবার বলে, আরো জোরে করে আল্লাহু আকবার। আর হাসিনার ছেলের নাম কি? জয়, খ্রিস্টান, শরীরে ট্যাটু, কথা কয় না। আওয়ামী লীগের দালাল টালাল থাকলে দাঁতের ফাড়ি ফেলাই দিল একবার। কিসের দালালিয়া? দালালি হবে মদিনাওয়ালা নবীর দালালি, ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট আল্লাহর ওলি ছিল, এজন্যই কথাগুলো বলতেছি। তিনি তার স্ত্রীকে বলে গেছেন, তার ছেলেদেরকে বলে গিয়েছেন, যতদিন বাঁচবা দ্বীনের পক্ষে থাকবা, ওলামা ইকরামকে বিউজ্জত করবা না। কখনো তারেক রহমান কোকর দ্বারা ওলামা ইকরাম অসম্মানিত হয় না, ঠিক না? ঠিক। আরে জয় কি কয়, 10-12 বছরের মধ্যে জামাত বিএনপির নাম নিশানা রাখবো না। কই তুই চান্দু, কই তুই? দেশে আসবে, আয় না, তোর হাড্ডি বান ভাঙ্গা হারমোনিয়াম বাজাবো, কথা বলে না। মাস্তানি করো, ফাআলুল লিমা ইউরিদ। জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন ঘটাবেন কে? আরো জোরে বলেন কে? হাজার হাজার মানুষের চোখের পানি ঝরাইছে, আব্বারে না পাইলে ছেলেরে নিয়ে আসে, ঠিক না? বাপকে নাই স্ত্রীরে নিয়ে আসে, আল্লাহ ছেড়ে দিবে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল মুবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কত মাস্তানি করেছে নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছে। ফেরাউন নামের বেঈমানকে নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায় শেষ করেছে, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কি চিন্তা করবি? তুই যেটা চিন্তা করা শুরু করা আমি আল্লাহ তার আগেই বুঝে ফেলি। বেঈমানরা চায় এই জমিন থেকে কোরআনওয়ালা ইসলামওয়ালাকে বিদায় করবে। আল্লাহ কয় তোকেই দিল্লি বানাইয়া দিল, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, বাংলাদেশে 5.5 লক্ষর মতো মসজিদ রয়েছে, 20,000-এরও বেশি মাদ্রাসা রয়েছে। এই জমিন থেকে ইসলাম বিদায় করার জন্য রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি বানিয়েছে। আল্লাহর কি কুদরত! ছেলেরা শুধু মূর্তি ভাঙে নাই, ওর বাবার মূর্তির মাথার মধ্যে প্রসাব করে দিয়েছে। আজ খোদা খা হিমে তাওফিক কে আদবে আদবে মাহদুমে গাজাজ সালামের মূর্তি ভেঙেছেন, ঠিক না? আমার নবীজি নিজেই বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসার পরে কেউ যদি বলে জিয়াউর রহমানের মূর্তি বানাবো, আমরা সেটাও ভাঙাবার জন্য আন্দোলন করব। জামাত ইসলাম ক্ষমতা আসার পরে ওনারা যদি বলে আমরা কোনো সাহাবা অথবা নবীদের মতো চিত্র মূর্তি বানাবো, আমরা সেটাও ভেঙে ফেলে দেব। আমরা মূর্তির পক্ষে না, আমরা আল্লাহর কোরআনের পক্ষে, ঠিক না? ঠিক। এ আল্লাহর বান্দারা ভালো করে শোনো, ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, কোরআনওয়ালাকে সাপোর্ট করো। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দিবেন কে? আমার আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। জোরে বলে আল্লাহু আকবার। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটা সহজ করে দেব। আপনার নেতা যদি কোরআনওয়ালা হয়, ইসলামপন্থী হয়, আপনি অবশ্যই কোরআনওয়ালা হবেন, ইসলামের ছায়াতলে চলবেন। আর নেতা যদি বেনামাজি হয়, আর জনগণ দেখবেন গাঞ্জাখোর হয়, ঠিক নেই? এ মুসলমান, এজন্য একজন কোরআনওয়ালাকে নেতা বানাও।
একজন কোরআনওয়ালা যদি বাংলাদেশের ক্ষমতায় বসতে পারে, আল্লাহর কসম আর কোনো খুন হবে না, রাহাজানি হবে না, চিন্তাই হবে না। আমার মা আমার বোন রাত্রি 3টার সময় গাবতলী থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে যাবে, কোনো যুবক তাদেরকে ধর্ষণ করবে তো দূরের কথা, চোখ দিয়ে তাকাতে সাহস পাবে না। কেউ যদি জিনা করে, জিনার শাস্তি হলো মৃত্যুদণ্ড, ঠিক কিনা? কেউ যদি ধর্ষণ করে ওপেনলি তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো, এটাই হলো ইসলামের সংবিধান। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর ক্ষমতার মসনদে বসা, এক মহিলা এসে বলে, উমর আমি 20 বছর ধরে জিনা করেছি, ইসলামের শাস্তি আমি মেনে নিতে চাই। চিন্তা করে দেখলাম আমি যে জিনা করেছি, একবার জিনার শাস্তি হলো ৭৪,০০০ বছর জাহান্নাম। ও পয়গম্বরের সাহাবা আমিরুল মুমিনিন উমর, আপনি আমার বিচার করে দেন। উমর বলে, বিচার কি জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কিসাস হলো হত্যার বদলে হত্যা। কেউ যদি জিনা করে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। মহিলা তুমি জানো তোমাকে এখন পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, এটা কি মেনে নিতে চাও? মহিলা দুহাত প্রসারিত করে বলে, উমর দুনিয়ার জীবদ্দশায় কোরআনের যদি কোনো বিধান মানতে না পারি, আমার মতো মুসলমানের বেঁচে থাকার কোনো অধিকার না। ও পয়গম্বরের সাহাবী উমর, 20 বছর জিনা করেছি, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছি, ইসলামকে অস্বীকার করেছি, আপনি আমার বিচার করে দেন। হযরত ওমর টান দিয়া খোলা তরবারি বাহির করলেন। একবার বলেন আল্লাহু আকবার। একজন মানুষের কথার আগে তরবারি চলতো, নাম কি? সবাই বলে না, উমর। একজন সাহাবা, কথার আগে তরবারি চলতো। আর আমার বাংলাদেশে যদি এমপির নাতির নাতি 14 গোষ্ঠীর ভাতিজা হয়, ও যদি জিনা করে মাইরাও ফেলে রে কইরা, ওর কোনো বিচার নেই। কথা কয় না? খারাপ লাগে আপনাদের? এরে আল্লাহর বান্দা, ভালো করে দিলের কান দিয়া কথাগুলো শুনবেন। হযরত ওমর খোলা তরবারি তুললেন, কোপ মারবেন, কোমন সময় আলী ডাক দিয়া বলে, দাঁড়ান, যাচাই বাছাই না করে আপনি মহিলার হত্যা করতে পারেন না। কেন হে আলী? আলী উমরের চোখের দিকটাকে বলে, আপনি আমার ভালো করে চেনেন, আমি আলী না বুঝে না শুনে কোনো কথা বলি না। নবী আলীর ব্যাপারে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলাইহিম বাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। ইলমে রায় জাযে গরদন বেহিসাব খলকে রাদা গনজায়া বেবাসয়া। আলী ডাক দিয়ে বলে, ও ভাই উমর, মন খারাপ করিও না, প্রধানমন্ত্রী তুমি, আমি বাধা দিলাম, কারণ হলো মহিলার পেট উঁচু দেখা যায়, জেনাকার মহিলার পেট, মনে হয় মহিলার পেটে বাচ্চা রয়েছে, মহিলা অন্যায় করেছে, পেটের বাচ্চা কোনো অন্যায় করে না, ঠিক কিনা? এর নাম কোরআনের বিধান। একজন অন্যায় না করলেও 10 জনের বিরুদ্ধে মামলা। এজন্য আল্লাহ তাআলা যত স্বৈরাচার, হাসিনার মতো যারা স্বৈরাচার বাংলাদেশে ছিল আছে, এদের বিরুদ্ধে আল্লাহ কিয়ামতের ময়দানে নিজেই মামলা করবে। ইন্নামাস সাবিলুল লাযিনা ইয়াযলিমুনান নাসা বিল বিররি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। সূরা সূরা 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা স্বৈরাচার মানুষের উপর নির্যাতন চালাইছে, জুলুম করেছে, নিরপরাধ মানুষকে জেল খাটাইছে, আমি আল্লাহ এদের বিরুদ্ধে নিজেই মামলা দায়ের করব। মামলা দিবেন কে? আল্লাহর মামলা
জামিন পাওয়া যাইব। ভাইরা আমার, উমর ডাক দিয়া বলে, রে মা, তোমার পেটে কি বাচ্চা? বলে হ্যাঁ, আমি 7 মাসের গর্ভবতী। সাথে সাথে উমর কি বলে, লাউলা আলিউন হালাকা উমর, আয় আলী, তুমি যদি না হইতা আমি উমর ধ্বংস হয়ে যেতাম। আলীকে বুকের সাথে জড়াই নিয়া বলে, আলী রে, আমি যদি মাকে মারতে যাই ছোট্ট দুধের বাচ্চাকেও মেরে ফেলতাম, পেটের বাচ্চাটাকে মেরে ফেলতাম, আল্লাহর আদালতে আমাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় হয়ে, আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহু আকবার বলে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো। কুনু মুজারের সিগা, সব সময় সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদী কারা? সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে যারা। সত্যবাদী কারা? নিরপরাধ মানুষকে অপরাধী বানায় যারা। মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা মামলা করিও না। কখন তোমার পতন শুরু হয় তুমি নিজেও জানো না, কখন তুমি ঘুমাও তুমি নিজেও জানো না। দুনিয়া কয়দিনে, বাহাদুরি করিও না। তোমার মতো কত বাহাদুর কবরে চলে গেছে, তোমার মতো কত মাস্তান ল্যাংড়া ডুলা হইয়া রাস্তার ঘাটে বসে এখন ভিক্ষা করতেছে, ঠিক না? জায়গা হচ্ছে না মহিলা প্যান্ডেলে, মহিলারা সব জায়গায় বেশি। আম্মা জানারা একটু চিপে চিপে বসেন শীতের দিনে। অবশ্য আমি মাদের জন্য কিছু বয়ান করব, কিছু ওয়াজ করা আমার মাদের জন্য দরকার। এতদিন তারাই ছিল বাংলাদেশের স্বৈরাচার সরকার। জোরে বলেন ঠিক। যদি কোনো মহিলা 7টা দোষ করে কবরে যায়, ওই মহিলা সরাসরি ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। দোষ হলো কয়টা? সবাই বলেন না কেন? 7টা দোষ। 7টা অপরাধ যদি কোনো নারীর মধ্যে থাকে, 7টা দোষ যদি কোনো নারীর মধ্যে থাকে, ওই নারীরা ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। আমার নবীজি বলেছেন, এই 7টা দোষওয়ালা নারী আল্লাহর জান্নাত যেতে পারবে না। দাজ্জাল তাদের কায়াত্ত করে ফেলে নিয়েছে। দেখি তো এই 7টা দোষ আমার মাদের মধ্যে আছে কিনা, আমি একটু পরে বলে দেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি ইসলামের বিধান মানতে এসেছেন, আমি উমর তো কোরআন দিয়া দেশ চালাই, আমি উমর কোরআন দিয়া তো বিচার করি। অতএব আমি আপনার বিচার এখন করতে পারবো না, আপনি বাসায় চলে যান। বাসায় যাওয়ার পরে গর্ভপাত যখন হয়ে যাবে, তার মানে পেটের সন্তান যখন দুনিয়াতে আসবে, পেটের সন্তান দুনিয়াতে আসাবার পরে 2.5 থেকে 3 বছর পর আপনি আমার মাঝে আসবেন। আমি উমর তখন কোরআন দিয়ে আপনার বিচার করব। আম্মা জান, আপনার পেটের বাচ্চাকে কমপক্ষে 2.5 থেকে 3 বছর বুকের তাজা দুধ পান করাবেন। কোনো মায়ের সন্তান যদি মায়ের স্থানের দুধ পান করতে না পারে, শক্তিতে দুর্বল হয়, মস্তিষ্ক দুর্বল হয়, মেধা শক্তি, ব্রেন শক্তি দুর্বল হয়, ঠিক কিনা? অনেক কবল বলা বাচ্চা দুনিয়াতে আইয়া বউ কয়, স্বামী এর বুকের দুধ খাওয়া যাবে না, আমার শরীর দুর্বল হয়ে যাবে, এরে রেড কাউ খাওয়াও। রেড মানে লাল, কাউ মানে গরু। লাল রঙের গরু দুধ খাওয়ায়, এজন্য ছেলে বড় হইয়া আব্বা আম্মারে মাথা দিয়ে গরুর মতো ঘুদা মারে। যখন হুজুরের কাছে আসে, হুজুর দোয়া করে, আমি বললাম তোরে জুতার দিয়ে পিটাইয়া কপালের সারা ফাটা দরকার। ছোট্ট থেকে যদি ওই সন্তানটাকে বুকের দুধ খাওয়াইয়া বড় করতা, ওই সন্তান আজকে মা বাবার খেজমত করত, ওই সন্তান মা বাবাকে লাঞ্ছনা বঞ্চনা দিত না। খেজমতে মা গরবায়াকুল সুবহশান মেহরা সাতু দনজায়া জেরা মাকাম। তবে আমি আমার বন্ধুদের বলে দিয়ে যাই, বৌমা যারা আসো
সাবধান, শ্বশুর শাশুড়িকে অসম্মান করবা না, কারণ তোমারও ছেলে হয়েছে, তুমিও একদিন শাশুড়ি হইবা। এই কাপুরুষ, বউ যদি মার শাশুড়ি বলে না ডাকে, আম্মা বলে না ডাকে, জনমের মতো ফিডাইবা, কেউ তোমার বিচার করবে না। স্ত্রী 5টা দোষ করলে ওরে ফিডা জায়েজ আছে। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার, মা বাবার সেবা যদি না করে, আব্বা আম্মাকে যদি বুড়া বুড়ি কয়া ডাকে, নরম জায়গায় লাঠি দিয়ে মারবেন, যেন মানুষকে দেখাইতে না পারে, নারী নির্যাতন মামলাও যেন করতে না পারে। 2 নাম্বার অপরাধ, স্বামী যদি বলে রে বিবি একটু ঠোঁটে লিপস্টিক দাও, একটু ভুরুর মধ্যে ব্ল্যাক করো, একটু মুখের মধ্যে সোনো দাও, একটু চুরি 2টা বাড়াইয়া দাও, সুন্দর একটা ভালো ব্লাউজ পরো, সাজুগুজু করো, আমি তোমাকে আজকে দেখবো, তুমি আমার নায়িকা, তুমি আমার উপশ্বাস, তোমাকে আজকে আমি একটু ভালো করে দেখবো। স্ত্রী যদি বলে পারবো না, তখন জুত মতো মারবেন, কোনো গুনাহ হবে না। কয়টা হইল? 1 নাম্বার অপরাধ কি? আব্বা আম্মার খেজমত না করলে। 2 নাম্বার অপরাধ, স্বামী যদি সাজতে বলে, স্ত্রী যদি না সাজে, আচ্ছা মতো মারবেন, তার মানে পিছনের খোপ বাবা ঝাড়িয়ে না। 3 নাম্বার অপরাধ, এগুলা বুখারীর হাদিস, গাঁজা খাইনি আমি। আম্মা জান রাগ করিয়েন না, পোষাই দিবনি আপনাদের পক্ষে। ভাইরা আমার, 3 নাম্বার অপরাধ, স্বামী যদি বলে একটু কাছে আসো মায়নার মা, বহুদিন হয়ে গেল, একটু কাছে নেই না। আল্লাহ নবী বলেন, কোন স্ত্রী যদি রুটি তৈরি করে, গোস্তের ভুনা যদি কড়াইয়ের মধ্যে হইতেছে, স্বামী তখনও যদি ভালোবাসার জন্য ডাক দেয়, ওই চুলার পাতিলের আগুন নিভিয়ে ফেলতে হবে, রুটি বানা বন্ধ করে স্ত্রীকে সন্তুষ্ট করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এমন বউ আছে? কথা কয় না, আছে। কয়টা বলছি? কয় কারণে বউকে মারা জায়েজ বলছি? কয় কারণে? কয়টা বলছি? 4 নাম্বার কারণ, যদি কোনো বিবি ইচ্ছাকৃতভাবে বিনা ওযরে নামাজ ছাড়িয়া দেয়, রোজা ছাড়িয়া দেয়, বালিশ পিঠা পিঠাইবে না, কোনো গুনাহ হইবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? 5 নাম্বার জরুরত, স্বামীর অনুমতি ছাড়া, মা বাবার অনুমতি ছাড়া ঘরের বাইরে যদি যায়, খালতো ভাই, তালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ওই যে একের প্যাকেট যাই বলেন না কেন, বল্টু মন্টু চন্টু, ওর সাথে যদি বাড়ির বাইরে যায়, বা বাবার বাড়ি যায়, বা তালিম করতেও যদি যায়, স্বামীর অনুমতি যদি নিয়ে না যান, ওকে মারবেন, কোনো গুনাহ তোমার আমলনামায় হবে না। আল্লাহু আকবার। হুজুর মারবো কোন কোন জায়গায়? নবীজি বলেছেন স্ত্রীকে 4 জায়গায় মারা হারাম। 1 নাম্বার মুখে, 3 নাম্বার মুখে, 3 নাম্বার 1 নাম্বার মুখে, 2 নাম্বার বুকে, 3 নাম্বার পিঠে, 4 নাম্বারে মাথায়। এই 4 জায়গায় মেয়েদের সম্পূর্ণভাবে মারা হারাম। আল্লাহ নবী আমার বলেন, 4 জায়গায় মেয়েদেরকে তোমরা মারবা। তাওয়ালাতুন তিসআ, তাওয়ালাতুন মানে গোতাম, তিসআ মানে 9। গোতামের 2 গোত্রের নরম জায়গার মধ্যে স্ত্রীকে তোমরা মারবা। আয় মুসলমান ইমানদার, আল্লাহ নবী আমার ডাক দিয়া বলেন, স্ত্রীকে আর এক জায়গায় মারবা। লা ইনসান্নাম খুশুকু বুলাতুম ফি সাবিলিল্লাহ, 2 গরুর মাঝখানের নরম স্থানের জায়গায় তোমরা স্ত্রীকে মারবা। এই 2 জায়গা আর 2 জায়গার কথা নবীজি বলেছেন। তাওয়ালাতুম বিহা খুলুতুম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন, এই জোরে বলেন। 1 নম্বরে এখানে মারবেন, 2 নম্বরে এখানে, 3 নম্বরে এই যে দেখেন, এই জায়গায় মারবেন যেখানে সুশ্রী হয়, এই জায়গায় মারবেন। 4 নম্বর নবী আমার বলেন, লা ফাসাদুম ফাসাদুম ফিল বিলাদ। আল্লাহ নবী আমার বলে, 2 ঠোঁটের মাঝখানে জিহ্বার মধ্যে এরকম, কারণ জিহ্বা বড় এদের খারাপ, কথা কয় না, ঘরের কথা পরে গিয়া কয়, কথা বল না কেন?
আছে? এমন কোন মহিলা নাই ঘরের কথা পরে গিয়ে কয় না। এদের জিব্বাই এত পাপ। যদি বিশ্বাস না হয় আজকে একটা ছাগল জবাই দিয়ে বলবেন, ময়নার মা আমি তো মানুষের মাথা জবাই দিয়ে ঘরের মেজের মধ্যে রাখছি, ঘরের মেঝেতে রাখছি। দেখবেন এই কথা ঠিক ওর মারে ফোন দিয়ে গেছে, আম্মা জান তোমার জামাই অনেক খনি, এর বাদ আমি আর খাবো না, এই ঘরের মেঝের মধ্যে মানুষের কাল্লা রাখছে। 3 দিন পরে দেখবেন পুলিশ এসে হাজির। কথা বলে না? কয় জায়গায় মারবেন? ঘুমায় রে, কারে ওর শুনেন, কারে ওর শুনেন। এক নম্বর কোথায়? এইখানে। 2 নম্বরে কোথায়? তলপেটের নিচে। 3 নম্বরে এই জায়গায় মারবেন। 4 নম্বরে কোথায়? মা জিব্বা যদি বাইর না করে বড় ছবি ধরিস না, তাহলে মরে যাইবে। আল্লাহ নবী আমার বলে, ও স্বামীরা স্ত্রীকে 3 জায়গায় চুমা দিবা, আদর করবা। 1 নম্বরে গালের মধ্যে নরম জায়গা, 2 নম্বরে এই খেয়াল করা, এগুলো হাসি না, আমল। 2 নম্বরে নবী আমার বলেন কপালের মধ্যে স্ত্রীকে চুমা দিবা। 3 নম্বরে হাতের মধ্যে চুমা দিবা। কোথায়? এনে এই যে এইখানে স্ত্রীকে চুমা দিবা। যদি স্বামী স্ত্রীর মধ্যে 3 আমল চালু থাকে গো, ওই ঘরে কখনো অশান্তি আসবে না, ওই ঘরে কখনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে সালাম দিবা, স্ত্রী স্বামীকে সালাম দিবা, 2জন 2জনকে কোলাকুলি করবা। দাদু যারা আসো আজকে বাড়ির সাজ নিবা। বুড়ি গুলো তো ঢং, বুড়া বয়সে চান্স, জুয়ান বয়সে ঘোড়ার ঘাস কাটছিলি। কথা কয় না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, জনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। 2 হাত তুলে বলেন কথা ঠিক না বেঠিক? নারে তাকবীর। ভাই খারাপ লাগে? একটা বুড়া উঠছে, বুড়ার ভেজাল আছে। কোন বুড়া জান্নাত যাইবে না, এইবার বুড়ার ভেজাল। কয়টা বখদা হইল, আমি হাদিস পড়ছি কি করব? একটা বুড়া জান্নাত যাইবে না, আপনিও না। সব বুড়াগুলাকে আল্লাহ জুয়ান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক একজনের জান্নাতে বউ থাকবে 72 জন করে। আল্লাহু আকবার। দাড়ি দুনিয়াতে আছে, আমাদের হুজুরদের বউরা খুশি, দাড়ি আছে, আমাদের বউরা খুশি। হুজুর আপনাদের দাড়ি আছে, পুরুষ পুরুষ মনে হয়, যাকে দাড়ি নাই, এত লেডিস আর পুরুষ হয়ে যারা দাড়ি রাখে না। আমি একে বললাম না, কথা কি বুঝতে পারতেছেন আপনারা? পুরুষ হয়ে দাড়ি রাখে না, কেসা দলিল? হামসিরাতে মুস্তফা করতা মামন হালে উকুন ইত্তেবাই সুন্নাতে খাইরুল বাসার গিরে লাদিম তাগয়াবে আয়ে ফেসার। রাগ করিয়েন না, বদদুয়া দিয়েন না বাবা, ভালো করি কথা শোনো। উমর বলে মা
বাসায় চলে যাও। সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে 2.5 থেকে 3 বছর পরে আসবা। সন্তানকে বুকের দুধ পান করাইবা 2.5 বছর থেকে 3 বছর। শুধু ওই মহিলার জন্য এটা জায়েজ ছিল, এই এলাকার মাদের জন্য এটা নিয়ম আছে না নাই? আপনারা কি এই আমল চালু আছে? নতুন বিয়ে করছে কি বোর প্রতি মোহাব্বত রে, বোর নাম সেভ করে রাখছে ময়না, বোর নাম লিখছে বাবু, আছে না না? আমার এক বন্ধু কলরবের নাম বললাম না, নাম বললে চিনবেন, ও লেখা রাখছে বাবু। একসাথে প্রোগ্রাম তো, আমার আগেও বয়ান করবে। আমি বললাম এই বাবু, ফোন দিছে বাবু। আমি মনে করছি বাচ্চা টাচ্চা হবে মনে হয়। আমি ফোন, হ্যালো এই বাবু, তোমার আব্বু স্টেজে আসতেছে আর কি। ওমা, বাবু না, এটা মাইয়ার আওয়াজ। তার মানে বুঝলাম ওর স্ত্রী। এমন যুবক আছে না নাই? বোন নাম সেভ করে রাখছে বাবু। কত কপাল পোড়া। আর বাপকে ডাকে বুড়া কইরা, আর মাকে ডাকে বুড়ি কইরা। তোর মতো যুবককে কুসু গাছের সাথে গলায় দড়ি দিয়া ফাঁসিতে মারা দরকার। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। ভাই রাগ করতেছেন? আমি খুব ক্লান্ত, এখানে একটু এসে মন মতো খাইয়া উঠলাম। দিনে একটা মাহফিল ছিল সৈয়দপুর, এই মাহফিলটা ছিল নীলফামারী। হঠাৎ করে আমাকে এখন 2 দলের মধ্যে লাগছে গেঞ্জাম। প্রতিদিনই 10 দিন আগে কয় হুজুর মাহফিলটা হইবে না, টাকাও দিছে আগে 20,000। আমি কি করবো? হঠাৎ করে এই সজীব ফোন দিচ্ছে, হুজুর একটা ডেট দিবেন নাকি? 10 দিন আগে এই ডেট দেওয়া। ওরাও টাকা দিছে দিনের বেলা, কি করা যায়? আর সজীবকে আমি বললাম তুমি তাহলে 11টা পর্যন্ত চালাও, আমার ড্রাইভার তো আগুন, আমি আগে থেকেই জানি। ওরা দেওয়ার কথা 5 জোহর, আমি আবার যাইতে পারি না। জামালপুর মাহফিল ছিল, জামালপুর থেকে একটু ঘুমাইছি। ওমা, ঘুম থেকে টের ফেয়া দেখি 2টা, 2টা গোসল টোসল করে নামাজ পড়ে দৌড়। ওখানে কেতে কেতে আসর হয়ে গেছে, দ্বিতীয় বক্তা বয়ান করে। মাগরিব পইরা উঠে 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ করছে। কুমুটি মহা গরম, টাকা দিবে না। আমি বলছি ভাই দে রে টাকাটা, আমার টাকা দিলে লাভ দেবো, মাদ্রাসা চলে, আমার মসজিদ চলে। এরপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান, মানে বোঝেন না, কাইন্ডা একলা সবাই ফেলাই দিচ্ছে। কাইন্ডা যখন সময় দিচ্ছে, এখন তো আর টাকা না দিয়ে উপায় নেই। টাকা দিয়ে দিল, পা ধরে কানতেছে, হুজুর আরেকটা ডেট দিয়ে। আমি বলছি ইনশাল্লাহ আগামী বছর দিনের বেলা ডেট দেবো, জহর থেকে একবার মাগরিব। ওখান থেকে রওনা 7:30টায়। তখন সজীবকে ফোন দিয়ে বললাম তুমি একটু পারলে চালাই। ভাই মাফ করে দিস, তুই আমার ছোট ভাই, আমার জন্য আজকে বয়ান করতে পারে নাই। যদি আসতে আমার লেট হয়, ড্রাইভার দেখে আমি একটু ঝিমাইছি, এক টানে গাড়ি দেখি গোবিন্দগঞ্জ। ঘন্টায় গাড়ি চলতেছে 120 কিলোমিটার। পাঁকের বাচ্চা, মাল কিন্তু বগুড়ারই। আমার ড্রাইভার বগুড়ার, আমার ক্যামেরাম্যান এগুলো বগুড়া, সব বগুড়া। আমার ইউটিউবার কাজ করে, এরাও বগুড়া। বগুড়ার সাথে আমার সম্পর্কটা খুব গভীর, কারণ বগুড়ার পানি যারা একবার খাইছে, ও অন্য জেলার পানি আর ভালো লাগে না। কথা কয় না? আমি সত্য কথা আপনাদের বলে দিয়ে গেল। না, আমাদের গোলাম রব্বানী ভাই শ্বশুর বাড়ি ভাইরা আমার, বলতে বলতে অনেক কথা বলে দিয়ে গেলাম। আমি কিন্তু ভুলি নাই 7টা দোষ যে নারীর মধ্যে থাকবে, ইহুদি নারীর সাথে নারীরা জাহান্নামে যাবে। দেখি তো আপনার বউয়ের মাঝে, আপনার বোনের মাঝে, আপনার মায়ের মাঝে এই দোষগুলো আছে কিনা। আমি বলবো অবশ্যই। হযরত ওমর ডাক দিয়ে বলে মা ও আম্মা জান, 2.5 থেকে 3 বছর সন্তানকে বুকের দুধ পান করাইবা। মহিলা বাসায় চলে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, কন্যা সন্তান। বুখারীর বর্ণনা। হে আল্লাহর বান্দারা, 3 বছর পরে মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে উমরের দরবারে হাজির। এখন একটু জবাব দিবেন ইমানের সাথে। হযরত ওমর ক্ষমতার চেয়ারে বসে শাসন করেছিল কয় বছর? কথা বলে না, কয় বছর? আবু বকরের ক্ষমতা ছিল কয় বছর? 2 বছর। ভালো করে বুঝবেন। হযরত ওমর ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতা চালাইছেন
কয় বছর? জোরে বলেন। আলী ক্ষমতা চালাইছেন কয় বছর? কসু জানে। আলী কয় বছর? হিসাব প্যাঁচ লাগাই কি চিল্লান হুজুর কি জানে? আমি জানি না, আমাকে গালি দিবি? নিয়ে মুসাল্লিদের কইছি, আমার বিরুদ্ধে যদি কেউ ফতুয়া টতুয়া দাও, কথাটা দেখাও, মারা গেলে তো আমাকেই জানাজা পড়া লাগবে, উজু ছাড়া জানাজা পড়াও। কথা বলেন না কেন? আছে না কিছু বাটপা, ওমা হুজুরের উপর ফতুয়া দেয়। ওয়াজ করতে করে 2 মিনিট বেশি হয়ে গেলে হুজুর ঘড়ি দেখায়, ঘড়ি। আমি তখন এই কথা কইছি, ভাই আমাকে ফতুয়া দিও, আর আমার সাথে মাস্তানে যদি করবি কবরে তো তোকে আমি নামাবো। তখন উজু টুজু কিছুই করবো না, শুধু হাত বাঁধে দোয়া করুন, যা আল্লাহ করবে করবে। আল্লাহু আকবার বলে। আপনি ইমাম হুজুর নাকি? এই যে হুজুর আছে, বেয়াদবি করবেন তা মরছেন, বেশি বেশি হাদিয়া দিবেন। তবে আলহামদুলিল্লাহ আমাদের হাদিয়া কম, বরকত বেশি, ঠিক কিনা? ইমাম আলেমের টাকা, গরু মার্কা টাকা, সুদখোর ঘুষখোরের টাকা, কুত্তা মার্কা টাকা। কুত্তা বাচ্চা দেয় 8টা, গরুয়ে বাচ্চা দেয় 1টা। কুত্তা কেউ জবাই করে খায় না, কোটি কোটি গরু জবাই হয়। এরপরে বলো কুত্তা বেশি না গরু বেশি? কি ব্যাপার? আলেম ইমামের টাকা, গরু মার্কা টাকা, অল্প টাকায় বরকত দিয়া দেন কে? আর কোটিপতির কোটি কোটি টাকা, শান্তি নাই, স্ত্রীর মাথা গরম, ছাদে মাল নাই, বাম্পার লোড, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। ঘুমাইতে গেলে ডাক্তার ফোন দিয়া কয় ঘুমাইলে মরবি, আস্তামাও লিপ 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 আস্তামাও। এরপরে মসজিদে যায় না। আল্লাহ কয় না না না, আল্লাহর বান্দা তুই মসজিদে যাইবি, জান্নাতের চাবি হাতে পাইবি। মসজিদ যাইবি না, জান্নাতের চাবিও পাইবি না। ডায়াবেটিস থেকে আমি আল্লাহ তোরে বাঁচাবো না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা